জয় হিন্দ বন্ধুরা। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সুইপার টেট টেস্ট রিলেটেড সম্পূর্ণ গাইড, সরঞ্জাম, পদ্ধতি কি কি লাগবে সমস্ত A to Z ডিটেলস। তো তোমাদের যে 5টি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জেনে রাখতেই হবে অবশ্যই। তোমাদের প্রথম হচ্ছে ঝাড়ু। ঝাড়ু সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। তারপরে তোমাদের শৌচাগার পরিষ্কার, রাসায়নিক পদার্থ এবং ডাস্টবিন সম্পর্কে এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে এই 5টা বিষয় তোমাদের জানতেই হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমাদের প্রথম যে পয়েন্ট, তোমাদের ঝাড়ু। তো এই ঝাড়ু, কোন ঝাড়ু কোথায় ব্যবহার করবেন, বাইরে ঘরের ভিতরে পার্থক্য চলো তোমাদের দেখাই। তো প্রথমে আমাদের যেটি হচ্ছে ঝাড়ু, বলছে কোন ঝাড়ু কোথায় ব্যবহার করবেন। নারকেল ঝাড়ু এবং ফুল ঝাড়ু, আমাদের এই দুই রকমের ঝাড়ু হয়। এই যে তোমরা নারকেল ঝাড়ুর ছবি দেখতে পাচ্ছ, এটা নারকেল ঝাড়ু এবং এটা হচ্ছে ফুল ঝাড়ু। বাইরের জন্য, রাস্তা, শক্ত মেঝে পরিষ্কার করার জন্য এই তোমাদের এই নারকেল ঝাড়ু প্রয়োজন। এবং ঘরের জন্য, মানে ঘরের ভিতরে ধুলো বা নরম মেঝে পরিষ্কার করার জন্য তোমাদের এই ফুল ঝাড়ুটি প্রয়োজন হয়। তো চলো পরবর্তী পরবর্তী যে পয়েন্ট হচ্ছে তোমাদের শৌচাগার পরিষ্কার। তো তোমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে শৌচাগার পরিষ্কার, মানে টয়লেট পরিষ্কারের সরঞ্জাম পদ্ধতি। তোমাদের টয়লেট পরিষ্কার ঠিক এরকমভাবে করতে হবে। তোমাদের টয়লেট পরিষ্কারের সরঞ্জাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি তোমাদের সরঞ্জাম লাগবে। এগুলো টয়লেট পরিষ্কার করতে মোস্ট ইম্পর্ট্যান্ট, গ্লাভস তোমাদের সব সময় পরতেই হবে। এই কথাটি তোমাদের এক্সামিনারকে বলতেই হবে যে আমাদের সব সময় হাতে গ্লাভস পরে কাজ করতে হয়। তারপরে পয়েন্ট তোমাদের রাসায়নিক পদার্থ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিনাইল, অ্যাসিড, সমস্ত কিছু রাসায়নিক পদার্থ রয়েছে। তো রাসায়নিক সরঞ্জামের জিনিস সঠিক এবং নিরাপত্তা জেনে নিন। তো তোমাদের এখানে ফিনাইল, প্রথম যে পয়েন্ট হচ্ছে ফিনাইল। তো ফিনাইল কি কাজে লাগে, বলছে ফিনাইল হচ্ছে ব্যবহার হচ্ছে মেজে জীবাণু মুক্ত করতে ও নিরাপত্তা। অবশ্যই গ্লাভস পরুন, মানে ফিনাইল ব্যবহার করার জন্য অবশ্যই গ্লাভস পরবেন এবং মেজে যে জীবাণু আছে তা মুক্ত করতে এই ফিনাইল ব্যবহার করা হয়। তো ফিনাইলের তোমরা ছবি দেখতে পাচ্ছ। তারপরে আছে হারপিক, যা টয়লেট পরিষ্কার করতে সাধারণত ব্যবহার হয়। এটি তোমরা নিরাপত্তাটাও দেখে নাও। তোমরা এখান থেকে নিরাপত্তা দেখতে পাচ্ছ, চোখে মুখে লাগাবে না এটি, কারণ এটি অ্যাসিড টাইপেরও হয়। তারপরে তোমাদের হচ্ছে সাধারণ বাথরুম ক্লিনার। এটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে সাধারণ বাথরুম ক্লিনার যে স্টাইলিশ বেসিন ও আয়না পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয়। এবং মাস্ক পরা ও হাওয়া বাতাসে চলাচল করতে দিন। মাস্ক পরুন এবং হাওয়া বাতাস চলাচল করতে দিন এটা ব্যবহার করার সময়। তারপরে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ডাস্টবিন, এই ডাস্টবিন সম্পর্কে তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। ডাস্টবিন তোমাদের জানতেই হবে। তো কোন ডাস্টবিন কখন ইউজ করতে হয়, কোথায় লাল কালারের ডাস্টবিন, কোথায় হলুদ, সবুজ, নীল, এই সমস্ত ডাস্টবিন তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। কোথায় শুকনো ডাস্টবিন, কোথায় ভেজা, কোথায় ময়লা ফেলতে হয়, কোথায় কি করতে হয়, সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি চলো। তো তোমরা এখানে ডাস্টবিন সম্পর্কে দেখতে পাচ্ছ শুকনো বর্জ্য পদার্থ। শুকনো পদার্থ ফেলতে তোমাদের নীল কালারের ডাস্টবিন ব্যবহার করতে হয়। তো শুকনো পদার্থ কীরকম, যেগুলো হচ্ছে কাগজ, প্লাস্টিক, কাঁচ বা তোমাদের এই বোতল, চিপস প্যাকেট, কুরকুরে প্যাকেট, সমস্ত কিছু যেগুলো শুকনো হয় সেগুলো তোমাদের নীল কালারের ডাস্টবিনে দিতে হয়। তারপরে তোমাদের এখানে ভেজা বর্জ্য পদার্থ, ভেজা পদার্থ তোমাদের সবুজ ডাস্টবিনে ফেলতে হয়। যেরকম তোমাদের শাকসবজি খোসা, তোমাদের খাবারের অংশ, মানে তোমরা যেটা খাবে অবশিষ্ট যদি কিছু পড়ে থাকে সেইগুলো এই সবুজ কালারের ডাস্টবিনে তোমাদের ফেলতে হবে। তারপর অন্যান্য পচনশীল পদার্থ যেরকম পাতা, আরও যেগুলো পচনশীল হয় সেইগুলো তোমাদের এই সবুজ কালারের ডাস্টবিনে তোমাদের ফেলতে হবে। এবং লাস্ট যে ডাস্টবিন, তোমাদের মেডিকেল এবং বিপজ্জনক বর্জ্য পদার্থের জন্য কোন ডাস্টবিন কখন ইউজ করতে হয়।
তো রেড কালারের যে ডাস্টবিন, এই ডাস্টবিনটি বিপজ্জনক, যেমন কাঁচ ও ইলেকট্রনিক বর্জ্য পদার্থ, মানে তোমাদের মোবাইল ভাঙা বা ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো হয় সেগুলোর জন্য তোমরা রেড কালার বা লাল কালারের ডাস্টবিন ইউজ করতে হবে। এবং তোমাদের হলুদ কালারের ডাস্টবিন, যে ইয়েলো কালারের ডাস্টবিন, সেটি হচ্ছে মেডিকেল ও শারীরিক বর্জ্য পদার্থ, যেরকম মেডিকেল হচ্ছে সিরিঞ্জ, আরও যেগুলো হয় মেডিকেল বর্জ্য পদার্থ, সেই রকম বর্জ্য পদার্থগুলি এই হলুদ কালারের ডাস্টবিনে তোমাদের ফেলতে হবে। তো আশা করি তোমরা এই চারটে ডাস্টবিনের পার্থক্য অবশ্যই বুঝে গেছো। এইটা সমস্ত কিছুর থেকে মোস্ট গুরুত্বপূর্ণ, এই চারটে ডাস্টবিন তোমাদের জেনে রাখতেই হবে কোন ডাস্টবিনের কাজ কোথায়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে সমস্ত কিছু A to Z আপডেট সমস্ত কিছু দেওয়া হয়, কখন কি হয় সমস্ত কিছু। তারপরে তোমাদের যে হচ্ছে নিরাপত্তা, তোমাদের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা কি করতে হবে সেই সমস্ত জ্ঞান তোমাদের কাছে থাকতে হবে, যে পরিষ্কার করার সময় নিজের সুরক্ষা এবং যেটা করা বাধ্যতামূলক সেগুলো তোমাদের দেখাই চলো। যে হাতে গ্লাভস যখনই তোমরা কোনো কাজ করবে, হাতে গ্লাভস বাধ্যতামূলক, তোমরা পরতেই হবে, এটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। এবং মুখে মাস্ক, এই দুটো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, যে তোমরা সুইপার কাজে যখনই কোনো কাজ করতে যাও হাতে গ্লাভস এবং মুখে মাস্ক অবশ্যই পরতে হয়। এতে তোমাদের ধুলোবালি এবং শ্বাসতন্ত্রের সুরক্ষা বজায় থাকে। তো তোমাদের আশা করি এই পুরো ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। আর তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয় কোথায় কি দরকার, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি ফুল পিডিএফটি তোমাদের শেয়ার করা থাকবে। তোমাদের যদি প্রয়োজন হয় যে এই পিডিএফটি আমাদের লাগবে, তো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পেয়ে যাবে। নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।